হিন্দুত্ববাদী সংগঠনের নিশানায় কমল হাসান। সোশ্যাল মিডিয়ায় অবমাননাকর মন্তব্যের অভিযোগ। তিরুনেলভেলি জেলা আদালতে জনস্বার্থ মামলা দায়ের। হিন্দু মাক্কাল কাচ্চি নামে একটি সংগঠনের জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে। মহাভারতের নারীকে জুয়ার বোরে হিসেবে ব্যবহার করা হয়েছে। কমল হাসানের এই মন্তব্যের বিরুদ্ধেই জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে। শর্মিষ্ঠা গোস্বামী চট্টোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমার সঙ্গে টেলিফোন লাইনে। শর্মিষ্ঠা, আজই শ্রীজাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করার প্রসঙ্গ সামনে এসেছে, তারপর কমল হাসান, তার বিরুদ্ধে কি মর্মে অভিযোগ দায়ের করা হলো? অনুষ্কা, দেখো, আজকে দিনটা একটা সকালবেলা থেকেই অন্যরকম দিন। আজকে আমরা জানি আন্তর্জাতিক কবিতা দিবস, তো সেইটা নিয়েই যখন আমরা ভাবছিলাম যে একটা নতুন কিছু করব, ঠিক তখনই শ্রীজাতর খবর আসে। অর্থাৎ একটি কবিতার বিরুদ্ধে এফআইআর দায়ের হয়, কবির বিরুদ্ধে এফআইআর দায়ের হয় এবং নিশানায় কবিকেই টার্গেট করা হয়। এই খবরটা নিয়ে যখন আমরা একটা সবাইকার জনমত গড়ে তোলবার চেষ্টা করছি, সবাইকে জনমত জানবার চেষ্টা করছি, তখনই খবর আসে এই জনস্বার্থ মামলাটি কিন্তু আজ দায়ের হয়নি। এটা দায়ের করা হয়েছে 16 তারিখ, কিন্তু আজ এটা প্রকাশ্যে এসছে। কমল হাসান এর বিরুদ্ধে এই অভিযোগ কিন্তু নতুন কিছু নয়, এর আগেও হয়েছে। সাবাস নাইডু বলে একটা ছবির কাজ তিনি করছেন। এর মাঝখানেই একটা তামিল চ্যানেলে, টেলিভিশন চ্যানেলে তিনি একটি ইন্টারভিউয়ে বলেন যে ভারত এমন একটা দেশ যেখানে আমরা এপিক হিসেবে বা মহাকাব্য হিসেবে মহাভারতকে এমন একটা জায়গায় রাখি, যে মহাভারত কমল হাসানের মতে হচ্ছে তার কাহিনী সবটাই পুরুষের, সেই সব পুরুষদের বীরত্বকেই প্রচার করে যারা কিনা একজন নারীকে একটা পাশা খেলার জুয়ার বোড়ে হিসেবে পণ করেছিলেন, তাকে ধরেছিলেন। তো এইটা বলার পরেই একটা বড় রকমের আপ্রোর আমি বলবো তৈরি হয় এই কথাটার উপর ভিত্তি করে। অর্থাৎ দ্রৌপদীকে যে পাশা খেলায় একটা জুয়ার আইটেম হিসেবে ধরা হয়, এই কথাটাতে এই হিন্দু মাক্কাল কাচ্চি এদের মধ্যে একটা ভয়ঙ্কর আপ্রোর তৈরি হয়। তারা গিয়ে একটা পিআইএল দায়ের করেন বা জনস্বার্থ মামলা দায়ের করেন। এর একটা পূর্ব ইতিহাস আছে অনুসভা, একটু ছোট্ট করে আমি বলে নিতে চাই। এর কয়েক মাস আগে বিশ্বপুরম বলে কমল হাসানের একটা ছবি রিলিজ করেছিল। সেই রিলিজের পরে শোনা যায় যে মুসলিম যারা কিনা অহিন্দু, তারা নাকি কমল হাসানের বিরুদ্ধে একটা প্রতিবাদ গড়ে তোলেন এবং এই ঘটনাটাকেই কিন্তু এই হিন্দু মাক্কাল কাচ্চি ভ্যালিডেট করবার চেষ্টা করছেন তাদের এই আপ্রোরের মাধ্যমে। তাদের বলার চেষ্টা করছেন কমল হাসান অহিন্দু, মুসলিমরা বলছেন উনি অমুসলিম। তাহলে কমল হাসান কি, তিনি কি নিউট্রাল অর্থাৎ নিরপেক্ষভাবে নিজের মতামত দিতে পারবেন না? তোমার নিশ্চয়ই খেয়াল থাকবে গত বছর এই সময়টা একটা অসহিষ্ণুতা ইস্যু ভয়ঙ্করভাবে মাথা চাড়া দিয়ে উঠেছিল। আমরা কি তাহলে এই সময়টা দাঁড়িয়ে এটা বলবো এটা অসহিষ্ণুতার আর এক ধাপ এগিয়ে বেরিয়ে মানে কি বলবো, আগে এগিয়ে দেওয়া, অসহিষ্ণুতাকে আরো এক ধাপ এগিয়ে দেওয়া? অনুষ্কা, ধন্যবাদ শর্মিষ্ঠা। আলোচনার মাধ্যমে রাম মন্দির বিবাদ মিটিয়ে ফেলার পরামর্শ দিল সুপ্রিম কোর্ট। এই বিষয়ে দ্রুত মীমাংসা চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছিলেন সুব্রমণিয়াম স্বামী। এরই পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি জে.এস. খের বলেন, আদালতের বাইরে এই আলোচনার মাধ্যমে এই ইস্যু মিটিয়ে নেওয়াই শ্রেয়। তবে তা যদি একান্তই সম্ভব না হয় তাহলে সুপ্রিম কোর্ট এর মধ্যস্থতায় রাজি।